এই 18 মাস একটা বিভীষিকাময় সময় ছিল, যেই সময়ে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত, মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ, মুক্তিযোদ্ধার পরিবারের কেউ কোনো চাকরি কর্মসংস্থানে থাকলেই সে কি পরিমাণ হ্যারাসমেন্টের সুযোগ হয়েছে এটা আমরা দেখেছি। এইটা ইতিহাসের একটা কলঙ্কিত সময় ছিল, যেই সময়ে একটা আন্দোলন, সরকার পতন আন্দোলনকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নিয়ে দাঁড় করিয়ে এবং মুক্তিযোদ্ধাদের হ্যারাসমেন্ট করা হয়েছে। এই সময়ে রিপোর্টার্স ইউনিটিতে দেখেন কয়েকজন মুক্তিযোদ্ধাকে টেনে হিচড়ে জামা ছিঁড়ে মাটিতে ফেলে লাথি মারা হয়েছে পেট বরাবর। তো আমার বিষয় হলো, আচ্ছা, এটা তো যারা রাজাকার তাদের আচরণ, রাজাকারদের সন্তানদের আচরণ দেখলাম, মুক্তিযোদ্ধাদের আচরণ কীরকম ছিল? আমরা সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, কোটা সংস্কার আন্দোলন করেছি, বিভিন্ন ধরনের সংগ্রাম করেছি। আমাদের এই চলাফেরার পথে কখনো দেখিনি মুক্তিযোদ্ধার সন্তানরা আমাদের উপরে এইভাবে চড়াও হয়েছে। দেখেন, এই সময়ের মধ্যেই তো জামাত শিবির, রাজাকার, এদের সমর্থকরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় চাকরি করছে না। কোনো সময় মুক্তিযোদ্ধার সন্তানরা এদেরকে চাকরি করতে পারবে না, হ্যারাসমেন্ট করবে বা এগুলো হয়েছে। জাস্ট বিনয় এবং হিংস্রতার একটা পার্থক্য দেখেন। যারা দেশের জন্য, দেশের প্রতি মায়া থাকে, দেশের জন্য লড়াই করেছে, তাদের আচরণটা দেখেন। আর যারা 1971 সালে দেশের মানুষকে হত্যা করেছে, পাক বাহিনীর সমর্থন নিয়েছে, তারা এখন এসে তারা একটু সুযোগ পাইছিল, ভুলেই গেছিল আমাদের মুক্তিযোদ্ধারা যে এরকম একটা ঘটনা ঘটেছিল, ভাগ করা, পার্থক্য করা, বৈষম্য করা, এই বিষয়গুলো অনেকটা ভুলেই গেছিল। সেই জায়গা থেকে ঠিক কী ধরনের আচরণ তারা পেয়েছে, এটাই হলো দেশপ্রেমিক মানুষ আর সুযোগ সন্ধানী গুপ্ত বটদের মধ্যে একটা পার্থক্য।